এই ভ্যান গাড়ি চালাইয়া আর শরীরে কুলায় না, না চালিয়ে এই কি করুম। আচ্ছা চারটে ডাইল ভাত তো খাওয়ান লাগবো। কিরে নীলা, মালগুলা কই? এইখানেই তো রাখছিলাম, কোথায় গেছে আমি তো জানি না। মালগুলা যদি তুই এই জায়গায় রাখোস তাহলে কই যাইবো? আমি জানি না, দেখ তো এখানে ওখানে কোথাও আছে নাকি। মালগুলা তুই আবার একলা খাওয়ার চিন্তা ভাবনা করতেছস না তো? আরে তোর মাথা কি নষ্ট হয়েছে? আমি একা কেন এগুলো সরাইতে যাবো? আচ্ছা দেখ তো এদিক ওদিক কোথাও রাখছিস নাকি, ওদিক যা, আমি দিক যাইতেছি। আচ্ছা যা। কি চাচা মাল নিয়ে আইছেন? দেন দেন, নামান নামান। এই চাচা, আমি মাল অর্ডার দিলাম 8 কার্টুন, মাত্র 3 কার্টুন নিয়ে আইছেন, আর 5 কার্টুন কই? মহাজন আমি তো 8 কার্টুন মালি আনছি, ওখানে 3 কার্টুন আর 5 কার্টুন তো দেখতেছি না। এই চুপ, এর জন্য তোর মতো বুইড়া মানুষ আমি চোখে দেখবার পারি না। নিশ্চিত এই মাল তুই চুরি করছস, কই রাখছস তাই ক, তা না হইলে কিন্তু তোর খবর আসছে। না না মহাজন, আমি মাল কিছু করি নাই, আমি তো মাল 8 কার্টুন নিয়ে আসি, ওখানে 3 কার্টুন দেখতেছি। এই জন্য আমি অভাবী মানুষ দেখা পারি না। মহাজন আমি কোনো জায়গায় রাহি নাই মহাজন, আমি সব মাল একবারে বুঝে নিয়ে আসি। অভাবী মানুষের চিন্তাধারা একটাই, কিভাবে বড় লোকের জিনিস মাইরা গাইটা খাইবো। নিশ্চিত তুই চুরি করছস, তুই আমার মাল দিবি, নাইলে তোর ভ্যান আমি আটকায় রাখুম, তাছাড়া আমি ভ্যান ছাড়ুম না। না মহাজন, মহাজন আপনার দূরে পাইতে কই মহাজন, আমার এই ভ্যানটা যদি আপনি বেশে টাকা পয়সা নিয়ে যান, আমি এই ভ্যানের কামাই খাই, আমি তার জন্য মরে যাবো। পুলিশ নিয়ে আমি তোর বাড়ি যাবো, এই মাল নিশ্চিত তুই তোর বাড়ি রাখছস, পুলিশ নিয়ে গেলে সুর করে আমার মাল বাইরে আসবো, তারা ছাড়া তোর আমি ছাড়ুম না। না মহাজন, আপনার দূরে পাইতে রেখেছি, আপনি আমার মাফ করে দেন মহাজন। আজিল কোথাকার আমার সাথে ধান্দাবাজি, হ্যাঁ? ভদ্র মতো কইতাছি, তুই আমার মাল বাইর করে দিবি, তা না হইলে তোরে আমি ছাড়ুম না। আমার সাথে ফাইজলামি শুরু করে দিচ্ছ, দাঁড়া আমি পুলিশ নিয়ে আসতেছি, তোর বাড়িতে সার্চ করলেই আমার মাল বাইরে আইবো, তোর আমি 14 শিকের ভাত খামু তোরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আপনার মাল মাল। আপনি কি মানুষ নাকি একটা মানুষ? আমার জিনিস চুরি করে তুই আমারই কস, আমি কি মানুষ না মানুষ? তোর একবারে খেয়ে ফেলাম তোরে আমি। আরে স্যার আমার কথাটা শুনবেন, আপনি শুধু শুধু বিরুদ্ধ চাচার উপরে হাত তুলতেছেন। আমি যখন রাস্তা দিয়ে আইতেছি তখন আমি দেখলাম এই চাচার ভ্যানের থেকে 2টা মেয়ে সব মালামাল চুরি করে নিয়ে গেল। তখন আমি মেয়েগুলো পিছন পিছন যাইয়া এই মালগুলো চুরি করে আবার এইখানে নিয়ে আইছি। আপনি কোনো কথা না শুনে এই চাচার উপরে অত্যাচার করতেছেন, কেন করতেছেন আপনি? হ ভাই, তুমি ঠিকই কইছো, চাচা এতদিন ধরে আমার দোকানে কাজ করে, আজ পর্যন্ত তো কোনো মাল হের ফের করে নাই। আমি না বুঝে না শুনে চাচার একটু হুদে হুদেই অন্যায় করলাম। চাচা আমি না যাই না বুঝে আপনারে গালাগালি পারলাম, আপনারে মারলাম, আপনি আমার ক্ষমা করে দিন, আপনি আমার বাবার বয়সী। না মহাজন, আমরা হলো গরিব মানুষ, আমাকে আমাকে কাছে আপনারা মাফ চাইবেন। আপনার এমনি আমি তো কোনো দিন এরকম কাম করি না, আজকে হঠাৎ করে কেমন জানি হয়ে গেছে, আমি বুঝবার পারি না। আপনি আমার এই মাফ করে দিন। না চাচা, ভুল বুঝেন না চাচা, আমি তাহলে খুব কষ্ট মানুষ চাচা, আমি না যাই না আপনার গায়ে হাত দিছি, কত বকাবাজি করছি, আমি ক্ষমা চাই চাচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে।